আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আরিয়ান কান্না করতেছিল দিক দিয়ে, আর এই তো খালা শাকগুলা বেছে দিচ্ছিল, কারণ লাউ শাক বাছতে অনেক সময় লাগে। আম্মু রান্না করতেছিল, আর এদিক দিয়ে খুব সুন্দর সকাল সকাল রোদ উঠেছে। আর আরিয়ান তো কান্না করতেছে, ঘুম থেকে উঠলে কান্না করে। আর আব্বু পেঁয়াজি আনছিল, তো আরিয়ানকে দিচ্ছি খাওয়ার জন্য। দুইটা বান্ধবী, একটা বিয়ে হয়েছে আর একটা হয়েছে ছোট, ওই যে যাচ্ছে। স্কুল থেকে এসে পড়েছে, স্কাউটে ভর্তি হয়েছে। ওই তো আরাপ তার নানার কাছে গেছে। স্কাউটের ড্রেসগুলো অনেক সুন্দর, তাই না? আমিও স্কাউটে ছিলাম, তো রিয়া গেছে, রিয়া তো লসের জন্য স্কাউটে যাওয়া হয়েছে। ওই যে তার নানা টাকা দিতেছে, টিপ খাবে, টিপ। তার নানার ভিতরে টিপ খাবে। ওদের যে রান্না টান্না চলছে। দেখছি যে কপির তরকারি হয়ে গেছে, এই যে এখন মাছ ভেজে তারপরে তরকারিতে দিবে। আমি এখন রান্নাই করি নাই, বসে দিচ্ছি। আম্মু রান্না করতেছে, সরি আমার মেজো বোন রান্না করতেছে। আম্মু শাক বাছতেছে, খালাও শাক বাছছিল তখন। তো আজকে দুপুরে আমি রান্না করব এই যে তেলাপিয়া মাছ দিয়ে মাছের ভর্তা করব, আর মাছের তরকারি রান্না করব। তো কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, তারপরে টমেটো কেটে নিয়েছি। মাছগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিক দিয়ে মাছ ভাজতেছি, আর কালকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম আবার নতুন করে ভেজে নিচ্ছি একটু। আর এদিক দিয়ে তো আমি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল বসাই দিলাম, কারণ বেগুন ছিল, কিন্তু বাচ্চাদের শরীর না চুলকায় অ্যালার্জির জন্য, তার জন্য আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করে দিচ্ছি ওদেরকে। তো টমেটোগুলো তরকারিতে দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। তো এটা কষানো হয়ে যাক, তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। তরকারি কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ঢেকে দেবো, রান্না হলে পাড়ের মাছগুলো দিয়ে দেবো। তো এই যে এগুলা মাছ নতুন করে ভেজে দিয়েছিলাম, কালকের মাছ, আর আজকেও ভেজে নিচ্ছি। তো তরকারির ঝোল হয়ে গেছিলো, তারপরে আমি মাছগুলা তরকারিতে দিয়ে দিয়েছি। তার 5 মিনিট রান্না করে তারপরে নামিয়ে নেব। আমার তরকারি হয়ে গেছে। আর ওদিক দিয়ে আমি মাছগুলা ভেজে, কাঁচামরিচ পেঁয়াজ ভেজে তারপরে ভর্তা করব। ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাই। মাছের তরকারি হয়ে গেছে। তো এই তো মাছ ভর্তার জন্য মাছগুলা ভেজে নিচ্ছি, তারপরে মরিচ টরিচ সব কিছু ভেজে নেব। আর ওদিক দিয়ে ভাত বসাই দিছি। মরিচ ভাজা আমার হয়ে গেছে, এখন পেঁয়াজ ভেজে নেব। মাছ ভাজাও হয়ে গেছে, উঠায় রাখছি। এদিক দিয়ে পেঁয়াজ আর আদা একসাথে ভেজে নিচ্ছি। এটা ভাজা হোক, তারপর আমি ভর্তাটা বানাবো। এই যে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। তো এখন আমি ভর্তা বানাবো। তো এই তো মাছের ভর্তা আমি বানিয়ে ফেলেছি। আজকে দুপুরে মাছের ভর্তা, আর এই তো মাছের ঝোল রান্না করছি, আর ভাত রান্না করতেছি। তো আজকে রান্না ছিল, আর কিছু রান্না করবো না, বেশি কিছু। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আজান দেয় নাই। দেখেন বিকালবেলা কত মানুষ। ওই তো পুকুর পাড়ে অনেক মানুষ দেখা যাচ্ছে, কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। অনেক মানুষ, এখানে কি হচ্ছে জানি না। সন্ধ্যার আগ মুহূর্ত, তো এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, কিসের জন্য আমি বুঝতেছি না। তো যাই হোক, সন্ধ্যার আলো জ্বেলে উঠেছে, ওই তো পুকুর পাড়ে দেখা যাচ্ছে।
ওহ, ওই ছাদে বাচ্চা একটা গাছ টাছ দেখতেছিল। এই তো আজান হয়ে গেছে, তো এদিক দিয়ে রাত হয়ে গেছে। তো আরাফ নুডলস আনছে, ও একাই রান্না করবে, কারণ ছেলেদেরও শিখতে হয় কাজ, তো একাই রান্না করতে পারে। তো ওই যে পানি দিয়ে সিদ্ধ করে, তারপর ডিম দিয়ে আস্ত ডিম সিদ্ধ করে তারপর নুডলস রান্না করে, তো ওই রান্না করতেছে, আমাকে দেয় না। তো মাঝে মধ্যে ছেলেদেরকেও সব কিছু শিখতে হয়, তাই না? ছেলেদেরকেও কাজ করা উচিত, যেন কষ্ট না হয়। তো দেখি আর কি করতেছে। ওই তো রিয়ারা চলে আসছে। আরাফি তো নুডলস রান্না করবো, পারে সব কিছু। দুই ভাই দেখেন, আরেক ভাই কোথায় দাঁড়ায় রয়েছে দেখছেন, নুডলস রান্না করবে। এটার মধ্যে তেল আছে। আয়শা পড়ছে প্রাইভেট থেকে, রিয়াকে নিয়ে গেছিল গানের প্রাইভেটে, তো মাত্র আসলো। আর আরিয়ান তো নানু নানু করতে শেষ, অনেক শেষ হয়ে গেছে নানু নানু করতে করতে। আম্মুর ড্রেসগুলো কেমন লাগতেছে বলবেন? কালারটা খুব সেই সুন্দর না? অনেক সুন্দর লাগতেছে কালারটা, অনেক সুন্দর। হ্যাঁ, জামা কাপড় আপনারা কমেন্টস করে জানাবেন। আর 2 সিট আম্মু বানায় আনছে, তো দেখি আম্মুই দেখাক। ও আম্মু 2টা পোশাক ড্রেস বানায় আনছে, তো দেখি। তো একটা একটা করে আম্মু দেখাক যে কি কাপড় আনছে, দেখি। ও একবারে বানিয়ে নিয়ে আসছে, আমার খেয়াল ছিল না দেখানোর জন্য। দেখি এটা সেলোয়ারের কাপড়, এই যে এটা সেলোয়ার, এটা সেলোয়ার। আর জামাটা ওই যে ওইটার মধ্যে জামা। হ্যাঁ, সুন্দর আছে কালারটা। কি কালার এটা? কালারটা কি আমি জানি না, দেখেন খুব সুন্দর। আম্মুর কাপড়গুলো সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে সব সুন্দর হয়েছে। ওড়নাটা দেখাই। তো এটা হয়েছে ওড়নাটা। ওয়াও, অনেক সুন্দর হয়েছে কাপড়গুলা। আর আরেক সেট আছে, এই যে আরেকটা সেলোয়ার। এই যে আরেকটা। ওয়াও, জামাগুলো অনেক সুন্দর। তো আমাকে বলছিল দেখার জন্য, আমি সময় পাই নাই যাওয়ার জন্য। যাই হোক, অনেক সুন্দর হয়েছে। এটা পিছনের পাটটা অনেক সুন্দর। আর ওড়নাটা, এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর। ওড়নাগুলো অনেক সুন্দর হয়, ওড়নার জন্যই ভালো লাগে বেশি। এই যে ওড়নাগুলা অনেক সুন্দর। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আম্মুকে দিয়েই শেষ করলাম। আল্লাহ হাফেজ।